10 3 4 বিনা ভোটের মেম্বার আজকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওতে দৃশ্যটা দেখছেন এটা আসলে মেনে নেওয়ার মতো কাম্য না, আর সহ্য করার মতো নয়। যে ব্যক্তিটিকে দেখছেন যে আলকাতরা মাথায় দিচ্ছে, কানে ধরিয়ে উঠবোস করাচ্ছে, তো তার দোষ কি? তার দোষ হলো সে আওয়ামী লীগের আপনার ইউপি যে বলা হয় ইউপি সদস্য, মেম্বার আর কি, মেম্বার। তার দোষ ছিল সে মেম্বার। তাকে এলাকায় হাঁটিয়ে তার মাথায় আলকাতরা দিয়ে তারপরে তাকে কান ধরিয়ে উঠবোস করিয়ে তারপর তার এই সম্মান অসম্মান, তাকে অসম্মানী করা হয়। তো এখানে যে করেছে যে বিএনপি নেত্রী, যে ওনার নাম জানি না, এই যে গয়নেশ্বরের মেয়েতে যে যে উনি যে বিএনপিরা যে কাজটা করলো ওই নেত্রী সহ, তো এটা কি আসলে কোনো গ্রহণযোগ্য? বিএনপি যে কাজটা করছে, বিএনপির কি এটা উচিত? এটা আল্লাহ তাআলা কি সহ্য করবেন? সরাসরি আল্লাহ তাআলার গজব পড়ে যাবেন। আপনাদের তো এখন বর্তমান আওয়ামী লীগের সাথে তো কোনো শত্রুতা নেই, আপনারা আওয়ামী লীগের পিছে লাগছেন কেন? যে ব্যক্তিকে আপনি এই যে আলকাতরা দিয়েছেন, উনি কি করেছে আপনাকে? উনি আওয়ামী লীগের সমর্থিত হয়তো ইউপি সদস্য ছিল, মানে মেম্বার ছিল, এটাই তো তার দোষ। তো এখন আপনি হঠাৎ করে যে কী করলেন, ওনার মাথায় আলকাতরা দিলেন, উনি বিনি ভোটের মেম্বার এই সেই এগুলো বলতেছেন, এলাকা জুড়ে ঘুরাচ্ছেন আলকাতরা দিয়ে। আচ্ছা, ওনার তো একটা সম্মান আছে, ওনার তো ছেলে সন্তান বৌজি এগুলো আছে, তো এটা কি আপনার উচিত হয়েছে? আমি বিএনপি নেতাদের বলছি, আপনাদের যে বড় বড় হাইকমান্ড নেতারা আছেন, আপনারা কি এগুলো দেখেন না? এই ছোট ছোট কাজে আপনাদের কিন্তু জনপ্রিয়তা কমতেছে, অলরেডি অনেকগুলো জনপ্রিয়তা আপনাদের কমে গেছে। আওয়ামী লীগের পরে যদি কোনো আপনার রাজনৈতিক দল থাকে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার শক্তির কোনো দল থাকে, সেটা হলো বিএনপি। আওয়ামী লীগের পরে আমরা বিশ্বাস করি আপনারা বর্তমান ডক্টর ইউনূস সরকারের সাথে আপনারা একটা বোঝাপড়া করবেন যে নির্বাচন কখন দেয়, নির্বাচন কখন হবে, কিভাবে সম্ভব, কিভাবে নির্বাচন আপনারা পিছাবেন না আগাবেন, আপনারা সেই নিয়ে আলোচনা করবেন। অথচ আওয়ামী লীগের ছোট ছোট নেতা কর্মীদেরকে ধরে আপনারা প্রতিশোধ নিচ্ছেন। এই প্রতিশোধ নেওয়ার কি আর কোনো সময় নেই? এই প্রতিশোধ নেওয়া ছাড়া কি আপনাদের মাথায় আর কোনো চিন্তা নেই? প্রতিশোধই নিতে হবে কেন? আপনাদের যদি এতই শক্তি থাকে, এতই আপনাদের হিম্মত থাকে, মাজায় জোর থাকে, তা আপনারা 5 তারিখের আগে, মানে 5ই আগস্টের আগে 2024 সালের, তখন আপনাদের এই শক্তি হুঙ্কার কোথায় ছিল? আমাকে বলেন, আপনাদের এই শক্তি কোথায় ছিল যে এমন কোনো কাজ করবেন না যে গর্তের বিড়াল আপনারা বের হয়ে আসছেন? তো আমি আসলে যে জাতীয় নেতা আছে বিএনপির বড় বড় নেতা, তাদের কথা বলবো না, তারা হয়তো তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আপনাদের মতো কিছু ছেঁচড়া নেতা, মানে কিছু ছেঁচড়া নেতা, এলাকার ভিতরে হাইব্রিড নেতারা এগুলো করছেন। তো আপনারা যেমন করছেন এগুলো কিন্তু আবার ফেরত আসবে, মনে রাখবেন। ধার করা বাটি আবার ফেরত দিতে হয়, দাঁড় করা বাটি আবার ফেরত দিতে হয়। যে এমন আচরণ করছেন, সেই ব্যক্তির কিন্তু বউ আছে, মেয়ে আছে, হয়তো ছেলের বউ আছে, হয়তো একটা ফ্যামিলি আছে, তাকে যে অসম্মান করছেন, সে যদি এই অসম্মান যদি সে টিকতে না পারে, সে যদি একটা কিছু করে বসে, বলেন এর জন্য কে দায়ী থাকবে? আল্লাহ আপনাদেরকে ন্যাক হায়াত দান করুক এবং কি বুদ্ধি দেখ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমিন আমিন আমিন। বেশি বাড়াবাড়ি করবেন না। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। আসসালামু